মহব্বত বাড়ানোর জন্য বানাতে পারেন এরকম মহব্বতের শরবত। তো মহব্বতের শরবতের জন্য স্পেশাল লাগে রুয়াবজা। রুয়াবজা আমার কাছে মনে হয় একটা চিনির শিরা, তাই ছাড়া আর কিছুই না, আর একটু কালার, তাই ছাড়া আর কিছুই না। আমার কাছে মনে হয় ওটা যে স্বাস্থ্যকর আমি বলতে পারবো না, তবে আমি যেটা বানাবো একদম হেলদি এবং বাসায় বানানো, এবং দারুণ একটা টেকনিক শিখিয়ে দেবো। দারুণ ফ্রেশ ফলগুলো 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর কিছু বড় করে কেটে নিব। যে স্ট্রবেরিগুলো আমি বড় বড় করে কেটে নিব। স্ট্রবেরি আর টক দই দিয়েই হচ্ছে রুয়াবজাটা বানিয়ে নিব। রুয়াবজার যে কালারটা আসে ওই কালারটা বানিয়ে নিব। তো কিছু বেদানাও দিয়ে দিতে পারেন, তাহলে একটু লালটা বেশিই আসবে, দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি সব ফল ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। মহব্বতের শরবতের ভিতরে কিন্তু এরকম ফল কুচি করে দিয়ে কিন্তু অনেক মজাই লাগে। তো আমি আমার মতো আমার স্টাইলে বানাচ্ছি, কারণ আমি ওসব খাই না, তার জন্য কিন্তু আমি স্ট্রবেরি আর টক দই দিয়েই কিন্তু এটা ফেটিয়ে রুয়াবজার একটা কালার নিয়ে আসবো। আর তারপরেই কিন্তু মেন হচ্ছে পার্ট চলে আসবে। তারপর ফলগুলো সুন্দর করে এর ভিতর দিয়ে দুধ দিয়ে দেবো। তো দুধ ছিল না আমার ঘরে, মানে ফ্রিজে ঠান্ডা মানে বরফ দুধ ছিল, ওটা দেওয়া যাবে না। জাল করে ঠান্ডা করে দিতে পারেন, বরফও দিতে পারেন, ঠান্ডা জলও দিতে পারেন। তো আমি ঠান্ডা জল দিয়ে 2টা বাতাসা দিয়ে দিলাম। চিনি বেশি একটা করব না, যাতে আমাদের শরীরে ক্ষতি না করে, এর জন্য আর কি 2টা গুড়ের বাতাসা দিয়ে দিয়েছি। তারপরে এই যে দিয়ে দিলাম গ্লাসের ভিতর। এবার কিন্তু একদম দেহ মন সব ঠান্ডা হয়ে যাবে, এবং মহব্বতের শরবত আপনার প্রিয় মানুষকে করে খাওয়াতে পারেন, এবং বাড়ির সবাই মিলে এনজয় করতে পারেন। এই জুসটা অনেক ভালো লাগবে গরমে, শান্তি